সামাজিক মাধ্যমে কি লিখবেন, কিভাবে লিখবেন সেটা একজন সাংবাদিকের ব্যক্তিগত বিষয়। সেইটাকে উপজীব্য করে, মুখ্য করে তাদেরকে চাকরিচ্যুত করা এবং একসাথে চারজনকে, এটা এই নিপীড়ন একেবারেই মেনে নেওয়া যায় না। আমরা যখন তাদেরকে বললাম যে সামাজিক মাধ্যমের বিষয়টাকে এভাবে সামনে এনে আপনারা এটা অন্যায় করছেন, মানে এই জায়গা থেকে আপনাদের সরে আসা উচিত এবং তাদেরকে কাজে ফিরিয়ে নেওয়া এবং তাদের জায়গায় তাদেরকে বসতে দেয়া, তাদের কাজ করতে দেয়া, সেই অনুরোধ আমরা করেছিলাম। কিন্তু তারপরে 1 মাস 1.5 মাসের মতো সময় চলে গেছে। 3 মাস মানে না, ওই ঘটনার পরে আমরা তাদের সাথে বসেছিলাম, একাধিকবার এইটা নিয়ে আলাপ হয়েছে, কিন্তু ওনারা কোনো কিছু শুনতেই চান না। ওনারা যে ম্যানেজমেন্টের কথা বলেন, ওনারা যে কর্পোরেট অফিস হিসেবে তাদের যে নীতির কথা বলেন, সেই নীতি আসলে গণমাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই জিনিসটা ওনারা বুঝতে ব্যর্থ হচ্ছেন, যে কারণে আজকে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। তাদেরকে পুনর্বহাল করা পর্যন্ত যা করা দরকার আমরা তাই করব। এটা হলো আমাদের 1 নম্বর বিষয়। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শুরু থেকে আমাদের এই সদস্যদের পাশে আছি, থাকব এবং তাদের পুনর্বহাল পর্যন্ত সকল কর্মসূচিতে আমরা অংশ নেব। আর আপনাদেরকেও এই নিপীড়ন, নতুন সরকার এসেছে, এখন গণমাধ্যম কিভাবে আসলে ভূমিকা রাখবে সেই জিনিসটা দেখার বিষয় আছে। এই জায়গায় যদি একসাথে চারজনকে নিপীড়ন করা হয়, এটা যদি আমরা রুখে দিতে না পারি, পরবর্তীতে কিন্তু আসলে গণমাধ্যমের জন্য এটা একটা অশনি সংকেত হিসেবে সামনে আসবে। সুতরাং সেই জায়গা থেকে আপনাদের সবাইকে সোচ্চার থাকার, সক্রিয় থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।